গুড মর্নিং ফ্যামিলি। আজ না অনেক সকাল সকাল ঘুম ভেঙেছে, 5:30 উঠতেই 6টা বেজে গেল। যাই হোক, আমাদের না একটু রেডি হয়ে নিতে হবে, কারণটা একটু পর থেকেই তোমরা জানতে পারবে। যাই হোক, তাকে আগে উঠতে হবে, কে জানে উঠবে কিনা। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাছি। কি হলো কি জানি, অন্য বছরের তুলনায় এবছর আমরা অনেক লেট। আর সুজি মামা অনেক উপরে উঠে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে। উফ, আমার ঘুম ছাড়ছে না যেন। দিয়ে পড়েছি আর দিদিও সামনে এগিয়ে গেছে। তো আমরা আগের দিন অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, আজকে কি হলো কি জানে, আজকে এত ঘুমিয়ে অ্যালার্ম দিয়ে শোয়াটা উচিত ছিল, জানিস তো। আপাতত তো আমরা যাচ্ছি শুধুমাত্র গঙ্গায় স্নান করতে। স্নান করে ওই জলটা নিয়ে একবার বাড়ি আসতে হবে। বাড়ি এসে মানে ওই ফুল ধূপ এইসব সমস্ত কিছু মা সামনেটা রেডি করে রেখে দিয়েছে, ওগুলো নিয়ে যাব। আর খুব আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে কালী পায়ে হাঁটা তো একটু চাপের আছে। সকাল সকাল এইরকম বেরোনাতে একটা ভালো লাগছে, বেশ বেশ। ও ভয় করছে, এতটা হাঁটতে পারবে তো? হচ্ছে এখন গিয়ে স্নান করতে হবে। ও মা গো, আমার প্রতি বছরই একটাই মনে হয় যে নদীতে গিয়ে স্নান করবো। আর এখান থেকে একটা টোটোও পেয়ে গেছি। আপাতত আমরা টোটো করে যাচ্ছি। বাড়ি এসেছিলাম ওই কুমন্ডলো, তারপরে ওই ধূপটুপ দিতে। তো বাড়ি বলছি, এবার জল ঢালতে যাচ্ছি। এত বড় লাইন, এত বড় লাইন পড়েছে। জল ঢেলে বাড়ি চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। গলার কেমন একটু খুব করছে, আসলে মনে হয় সকালবেলা স্নান করে। যাই হোক, খুব ভালোভাবে জল ঢালা হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে পুজো আছে, মনসা পুজো। মা আজকে কি পুজো? খই ঢালা পাল্লা বা এরকম টাইপের খই ঢালা পালা। তো তার জন্য মাও ভীষণ তাড়ায়, আমাদের একটু টুকিটাকি কাজ আছে, করে নিই। এটাতে না মা বললো সমস্ত কিছু গুছিয়ে দিতে, আজকে যেহেতু খই ঢালাপালা এটা, সেই কারণে অনেক কিছু এখানে। প্রথমে চাল ভাজা, মুড়ি, আজকে তো দিয়ে আপাতত ঘুমিয়ে পড়েছে আর আমাদের বাড়িতে পুজো করতে চলে এসেছে। माधव रीति सरंति साधवो सर्वेश्वरवा कार्येषु माधवो नमो सर्वमंगला मंगलं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं नमो सर्ववित्तं कुरु च आसनं ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु सद्गपादक संहन्ति सद्दुःख विनाशिनी देवाय विष्णवे नमः सम्प्रदाने वा पूजनीय देवताभ्यो नमः। পুষ্পে পুষ্পে মহা। পুজো হয়ে যাওয়ার পর আমি না আর পাচ্ছিলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম।
ঘুমিয়ে পড়ে মা বললো খাবার হয়ে গেছে, ওঠ এবার খেয়ে নে। আমি খাওয়ার জন্যই উঠলাম, আর ঘুম নেই, ঘুম হয়ে গেছে। চলো মা কি বানিয়েছে দেখি খাবারে। এখানে হচ্ছে ডালিয়া, আর ঘি দিতাম না, ঘি দিতাম না। আর আমার প্লেটটা তো লুচি করেছো যে, যেখানে গরম গরম লুচি আর তরকারি। ওয়াও, বৃষ্টি হওয়ার পর এত সুন্দর দেখাচ্ছে। আরে কি মানে মুষলধারে বৃষ্টির আগে বলে, আমি তো ওটাই ভাবছিলাম যে কি হচ্ছে রে বাবা। আর কি সুন্দর লাগছে চারিদিকটা। তা বন্ধু কবে হাতটা দেখাবি তুই? মঙ্গলবার। আজকে সবাই জেনে গেছে যে বন্ধু ডাক্তারখানায় যাচ্ছে। আমি ওকে ফোন করেছি, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ফোন করেছি, কি রে কি বললো? জানি না, যাইনি, আমি যাইনি। সবাই জেনে গেল যে ডাক্তারখানায় যাবে। আসলে ওর হাতে না একটু ব্যথা দিচ্ছে, সেই নিয়ে সবাই একটু চিন্তা করছে যে কি হলো না হলো কি জানি। ও যাইনি। কবে যাবি? মঙ্গলবার। আদেও যাবি তো? একঘেয়ে খাবার না আর ভালো লাগছিল না, মাকে বলেছিলাম একটু চাউমিন বানিয়ে দিতে, তবে এটা নিরামিষ। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড মর্নিং ফ্যামিলি। কাল না সকাল সকাল ওই সমস্ত মানে বাবার কাছে গিয়ে শরীরটা ভীষণ উইক হয়ে গিয়েছিল। আর আমি না ইদানিং এই শরীর খারাপের কথা খুব ব্লগিংয়ে দিতে চাইছি না, কারণ নর্মাল থাকবে আর আমাদের শরীর মানে খারাপ তো লেগেই থাকবে। যাই হোক, 15ই আগস্টের তো আর বেশি বাকি নেই। সো আমি একটা প্রজেক্টের কথা ভাবছি। প্রজেক্ট না, ঘরেও তোমরা বানাতে পারো, চলো বানিয়ে নিই। আজকে সকালবেলা মা বলছে যে একটু পেঁয়াজি করে দেবে। দিদি তো আবার পেঁয়াজি খায় না মা, দিদিকে একটু আলু সেদ্ধ করে দেবো। ও, দিদিকে তো আলু সেদ্ধ করে দেবে। দিদি আবার এই পেঁয়াজি একদম খেতে চায় না, কিন্তু আমি আবার এই পেঁয়াজি ছাড়া ঠিক যেন জমে না, এসব তেলে ভাজার জিনিস হেভি লাগে। মা তো এই যে সমস্ত সবজি কি সুন্দর গুছিয়ে দিয়েছে, এটা দিয়ে ভাজা করবে। খাবি তো দিদি? একদম, কেন খাবো না। এখানে একটা চুল আছে, আমি চুল দেখতে পেয়েছি। আর আমাদের মানে ভাঙাচোরা কিছু, ভাঙা মোবাইল বিক্রি আছে। যাই হোক, আইফোন আছে, নেবে কিনা দেখ। ও বাবা, এই কি সব বলছিস? এত বর্ষাকালের কারণে চুল উঠছে। কার কার এরকম সমস্যা হচ্ছে প্লিজ একটু জানিও। আমরা তো দুদিন পর টাগলা হয়ে যাব মনে হচ্ছে, এমনিতেই টাগলা, আরো টাগলা হয়ে যাব। ওখানে আমি কাজ করতে, মায়ের মুখ কাজ করতে গালে দিয়ে দাও, আর পোকা হচ্ছে বাকি আছে। অনেকটা হয়ে গেছে আজকে, এত কে খাবে মা? খাবে তো তোমরা সবাই? দিদি তো খাবে না, দিদি বলেছে খাবে। হ্যাঁ, দিদি বলেছে কেন খাবো রে, খেলে একটা হয়তো খাবে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই আজকে কি বানালাম। অ্যাকচুয়ালি এর আউটকামটা এত ভালো আসবে না, আমি সিরিয়াসলি ভাবিনি। চলো তোমাদের দেখাই, কিভাবে দেখাবো। এইভাবে 1 2 3 গো। এই কটা সবে হয়েছে, এতটা বাকি আছে। আজকে একটু অল্প করে বানালে ভালো হতো। প্রথম দিন ট্রাই করছি তো, কেমন খেতে হবে জানি না, একটু কম করে করলে ভালো হতো। বাপ রে, আম এসে গেল সকাল সকাল তোমাদের নিজেদের গাছে। হ্যাঁ, আমাদের 12 মাসের আম গাছ তো, গাছে যা হয়েছে না হনুমানের সব শেষ করে দিচ্ছে। হেভি হয়েছে কিন্তু আমগুলো দেখতে খুব সুন্দর। এরকম বড় বড় আমি পারতে পারি, ছাদে উঠেছি তো ভয় পাচ্ছে ধারে গিয়ে পড়ে যায়। এরকম আকুশে এরকম টেনেছি, সেই বড় বড় বোম্বা আম। হেভি সুন্দর দেখতে। এত নাকি খিদে পেয়েছিল, ও আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, কারণ ঘড়িতে 11টার মতো বাজে। আমার এবার খিদে পেয়েছে। আজকে টিফিন কি আছে আমি তোমাদের দেখাই। তো অনেকক্ষণ মুড়িটা মাখিয়ে রেখেছিল, তার মধ্যে কাকিমা এলো, আহাম দিতে এলো, সেই জন্য মুড়ি সিটিয়ে কি অবস্থা। এইটা টিফিন, তার সাথে পকোড়া। আজকে আসলে হাতে না অনেকটা সময় ছিল, সো আমি ভাবলাম আর একটা ক্রাফটও করে নিই। ও তো এটা তো সবাই ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল দেখেছো। আমি যা হোক শুরু করলাম, দেখা যাক কতটা কি করতে পারি। কি হচ্ছে কি আজকে? এই যে একটা বানিয়েছি, তোকে একটু শুট করে দিতে হবে। আমি বুঝতে পেরেছি, ড্রপসটা কর, জলের ড্রপসটা তো আগে দরকার। এখানে হবে, সময় লাগবে। হ্যাঁ, ওয়াও, ভালো লাগছে দেখতে, কিন্তু আমি বুঝতে পেরেছি কি জিনিসটা হচ্ছে। এই অবস্থা, এখানটা পুরোটা গোছাতে হবে। এবার আমি গুছিয়ে ফেলি। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আসলো।
ভিজে যাওয়ার আগে সমস্তটা তুলে দিতে হবে, নাহলে দিদির এতক্ষণ ধরে খাটাটা পুরো বেকার চলে যাবে। ভিজে গেলে, যেহেতু এটা কাগজের বানিয়েছে না, ও কিন্তু একবারও প্রশংসা করেনি যে ওকে এত ভালো একটা আমি মার্কার দিলাম, ওর ভালো কাজ হচ্ছে কিনা। কিরে, কিন্তু এর পিছনটা হারিয়ে ফেলেছিস, পিছনটা হারিয়ে গেছে। নিরামিষ খেয়েছি, এত নিরামিষ খেয়েছি, তাই আজকে হঠাৎ করে ঠিক হয়েছে যে একটু মাংস খাওয়া হবে। কোনো প্ল্যান ছাড়াই হুট করে হচ্ছে আর কি। মা বলেছে একদম প্লেন করতে, কারণ কোনো ভ্যারাইটি না, শুধু আমি জোর করেছিলাম বলেই মাংসটা হচ্ছে। বলছে ওইসব ভ্যারাইটি না, নর্মাল যদি প্লেন মাংসর ঝোল করিস তো ঠিক আছে, না হলে না। এইরকম আমার এখানে দুটো একসাথে ব্রণ বেরিয়েছে, কি অবস্থা, শুধুমাত্র এই গরমের জন্য হয়েছে এখন অবস্থা। কখনো বৃষ্টি, কখনো খুব তেড়ে রোদ। এখন যেমন একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন কটকটিয়ে রোদ বের হয়েছে। এই সময় সব থেকে বেশি মানে অসুবিধা হয়, আমার তো মনে হয় ওটা সব থেকে বেশি অসুবিধা। আমি বলি একটু, সবাই হয়তো একমতই হবে, বিশেষত মায়েরা। আগের দিন হয়েছে, মা রোদে দিয়েছিল, দিয়ে বলল এই এত রোদ বেরিয়েছে, একটু শুকুর দিয়ে দিই, কোনো শুকিয়ে যাবে। ব্যাস, ঝমঝমিয়ে বৃষ্টি, তারপরে তুলে নিয়ে চলে এসেছে যে যা, আর রোদ বেরোলেও আর দেবো না, আর দেবই না। কিন্তু তার কিছুক্ষণ পর আবার রোদ বেরিয়েছে। মা বললো এত সুন্দর রোদ বেরিয়েছে, শুকনো হয়ে যাবে, দিয়ে দিই। কিন্তু তারপরে আবার বৃষ্টি এসেছে, পুরো ডবডবিয়ে ভিজে গেছে। তারপরে কি করেছে দেখো, ওই টিনের শেডটা আছে না, ওর তলায় দিয়ে দিয়েছে, বলছে তোরা যা পারিস, আমি আর দেবোই না। আমার এখানে মাংস রেডি, আমরা এবার খেয়ে নেব। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। আচ্ছা, আজকে তো বাড়িতে চিকেন হয়েছে, কারণ দুদিন পর পর নিরামিষ খাওয়া হয়েছে, তো রুম্পা বললো একটু চিকেন খাবে, আর ও তো কষা কষা করেই বানায়। আমাদের লেট হয়ে গেছে বন্ধু, বল, অনেকটা দেরি হয়ে গেছে। এমনিও বন্ধু আসতে আমাদের বাড়ি অনেক দেরি করেছে। আসলে বন্ধু ফুচকা খেয়ে মনে হয় বহুত টায়ার্ড হয়ে গেছে। ফুচকা কি হয়েছে আজও? আমি ভেবেছিলাম আজকে একবার যাব, কিন্তু ওই ছিল না বাড়িতে। তো অনেক দেরি হয়ে গেছে, নৌকা ছেড়েও দিয়েছে। চলো বন্ধু, ওটার টাইম হয়ে গেছে আমাদের। আমি আজকে অনেক দিন পর এই দিকটা এলাম, আর যা গান চালিয়েছে এক্ষুনি কপিরাইট এসে যাবে। এর খাবার রুটি, আলু ভাজা, আর মা করেছে আজকে একটু কলার বড়া। এতেও কি পোস্ত দিয়ে? আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।